হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে অপরা একাদশী, আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ভগবানের সেবা পুজো হয়ে গেছে এবং ভগবানকে বাল্যভোগ নিবেদনও করে দিয়েছি এবং ভগবানের যা যা ভোগ সেগুলোও আমি তৈরি করে নিয়েছি। ব্লগটা যখন শুরু করছি তোমাদের দেখাচ্ছি, তখন বাজে 7:15। তো এই সময়ের মধ্যে আমি ভোর 4টে উঠেছিলাম। তো আর সব হয়ে গেছে। এবার আমি ভগবানের ভোগের থালাটাকে সাজিয়ে নেব। আজকে আমি স্টিলের থালায় ভোগ নিবেদন করছি, কারণ আজকে একাদশী। তো যদি আমি কাঁসার পাত্রে দিয়ে দিই তাহলে সেই পাত্রের প্রসাদটা গ্রহণ করতে পারবো না, কারণ কাঁসার পাত্রে আজকে ভোজন নিষিদ্ধ। তো যাই হোক, ভগবানের ভোগের থালায় দিয়ে দিচ্ছি সাবুর পোলাও। এই সাবুটা কিন্তু আমাদের এখানকার সাবুর মতো নয়, এটা বৃন্দাবনের সাবু, একদম স্বচ্ছ এবং কাচের মতো, তালশাঁস যেরকম হয় ওই রকম দেখতে হয়। তো যাই হোক, এর মধ্যে আমি আলু দিয়েছি, আদা দিয়েছি, আদা কুচি আর কি, গোলমরিচ দিয়েছি, বাদাম ভাজা দিয়েছি, তেল দিয়েছি আর ঘি দিয়েছি। তো যাই হোক, পোলাওটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম আমি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, অর্থাৎ মুচমুচে আলু ভাজা। সেটা আমি কি করে করলাম, সেটা আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, সন্দক নুন দিয়ে, এবারে গোলমরিচ দিয়ে আর পানি ফলের আটা দিয়ে ওটাকে মাখিয়ে ভেজেছি। তারপরে দিয়ে দিলাম আমি কয়েক টুকরো শশা। এত তেল পেটে যাবে, শশাটা অবশ্যই দরকারি, সবসময় স্বাস্থ্যের দিকে তাকিয়ে চলতে হয়। এবারে দিয়ে দিলাম আমি এক বাটি পান্তুয়া। আমার পান্তুয়া এর আগে আমি অনেক করেছি, সেগুলো দেখে নেবে বন্ধুরা কেমন করে করতে হয়। এটা একাদশীর পান্তুয়া, পঞ্চশস্য বর্জিত। এবারে আমি ভগবানকে দিয়ে দেব আম। আর তারপরে আমি দেব যেটা বিশেষ ভোগ, সেটা ভগবানের খুবই প্রিয় একটা শরবত। এই শরবতটা ভগবানের অত্যন্ত প্রিয়, পানাকম। এই পানাকমটাও আমি করেছি কিভাবে তোমাদেরকে বলছি। সেটা হলো জলের মধ্যে আমি আখের গুড় দিয়েছি, আদার রস দিয়েছি, লেবুর রস দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর জল তো দিয়েছি আগে বললাম। তো এই দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে তাল মিছরি দিয়েও করতে পারো। এবারে ভগবানের ভোগ নিয়ে চলে যাচ্ছি, ভগবানকে নিবেদন করে দেব। নিবেদন করা হয়ে গেছে। তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। ভোগ দর্শনে দুর্ভোগ অবশ্যই কাটে। আমি স্কুলে যাব, রেডি হব, বেরোবো। তার আগেও তোমাদের সঙ্গে কিছু একটা মনের কথা শেয়ার করব। বলছি বন্ধুরা, আমরা যখন মেয়েরা যখন ঘর বার সামলে বাইরে বেরোই, তখনও কিন্তু আমরা পুরুষদের খুব যত্ন করি। দেখো, আমরা কিন্তু নিজেরটা নিজেরাই করে নিই। এই যে 1 বোতল পানাকম করে নিয়েছি স্কুলে গিয়ে, সব মানে আরও যে মাতাজিরা আছে তাদের সঙ্গে পাবার। মেয়ের জন্য ফয়েল প্যাকে রেডি করে দিলাম, মেয়ের জন্যে আমার কর্তা নিয়ে চলে যাবে, মেয়েও আজকে একাদশী করেছে। আর এই যে আমি বেরিয়ে যাব, তার জন্যে রেডি হয়ে গেছি। যেটা বলছিলাম বন্ধুরা, যেতে যেতে তোমাদেরকে বলি যে আমরা পুরুষরা যখন বাইরে বেরোই, আমরা কিন্তু সব গুছিয়ে দিই হাতের কাছে, বলো, তার পার্স থেকে, মোবাইল থেকে, জল থেকে, তারপরে যা যা তার প্রয়োজন। কিন্তু আমাদের নিজেদেরটা আমরা যতই করি, আমাদের কিন্তু নিজেদের করে নিয়ে বেরোতে হয়, সামলে, যাকে বলে ব্যালেন্স করে। এটা কিন্তু ছেলেরা পারে না। ওই জন্যই কিন্তু আমরা স্বয়ং সিদ্ধা, তাই না? তো যাই হোক, রিক্সা এসে গেছে। আমি দাঁড়িয়েছিলাম গেটে, রিক্সা ওই যে আসছে, এবার আমি উঠে যাব। আর যেটা বলছিলাম, তোমরা যদি একমত হও আমাকে জানাবে যে আমি যেটা বললাম সেটা সত্যি কি না। আমরা মেয়েরাই সব পারি। স্কুলে এসে গেছি, স্কুলে এসে বাচ্চাদের সঙ্গে এখন সময় কাটাবো, আর তো কোনো সময় নেই। এবার আমি বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফিরে তোমাদের সাথে আবার এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ এই বিষয়টা ছাড়া যাবে না। এই বিষয়টা নিয়ে কথা বলতেই হবে আমাকে। আজ 2 দিন ধরে আমার মনের মধ্যে ঘুরছে। দেখো, বাড়ি এসেছি, আমাকে কিন্তু যত্ন করার কেউ নেই। আমাকে নিজেই সব কিছু নিয়ে বসে পড়তে হয়েছে, মানে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, খিদে পেয়েছে। কিন্তু যদি একটা পুরুষ মানুষ বাইরে থেকে এখন আসতো, তাহলে কিন্তু আমাকে তার হাতের সামনে জল, মানে তেল, নুন, যা যা লাগবে তাকে, শরবত, এই গরমে এসছে, সব দিয়ে দিতে হতো, তাই না? কিন্তু আমাদের কিন্তু কেউ দেবার নেই। আমাদের মেয়েদের আমরা যেন সব পারি। আমরা নারী, আমরা সব পারি, তাই না? আমাদের পারতেই হবে। তো সেই জন্যে আমাদের সব কিছু বজায় রেখে তারপরে আমাদের ঘর বার সামলাতে হয়। কত মানে আমাদের ব্যালেন্স করতে হয়, এটা একমাত্র যারা নারী বা যারা মহিলা তারাই জানে। আমাদের সব কিছু গুছিয়ে করতে হবে। যাই হোক, প্রসাদ পাওয়া হয়ে গেছে, অন্যান্য কাজও দেখলে করে নিলাম। এবার আমি একাদশী মাহাত্ম্যটা পড়ে নিচ্ছি। আজকে অপরা একাদশী, তার মাহাত্ম্য কথাটা, ব্রত মাহাত্ম্য কথাটা পড়ে নিচ্ছি। এবার আমি একটু জপ করব। এটাও আমার আর একটা কাজ। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে জানিও। আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই লাইক,
করে দিও, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও এলেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর যারা পুরনো তারা কমেন্টস করো। আজকে আসি, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।